এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট 2026 ইংলিশ কোশ্চেন বাঞ্চ থেকে থার্ড সাবমেটিভের ওপর মডেল সেট 5 তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। স্কুলের নাম বারাসাত কালীকৃষ্ণা গার্লস হাই স্কুল এইচএস। টাইম 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে ওয়াশিংটন আরভিং রচিত রিফ ভ্যান উইঙ্কেল নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। ইউনিট 1-এর ইন এ ভিলেজ অ্যামাং এখান থেকে শুরু করে হিজ আইডল হ্যাবিটস এইটুকু অংশ নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য নেচার অফ রিপ? রিপের স্বভাব প্রকৃতি কেমন ছিল? রিপ ওয়াজ এ সিম্পল অ্যান্ড গুড নেচার্ড ফেলো। রিপ ছিল একজন সহজ সরল এবং ভালো স্বভাব চরিত্রের মানুষ। কোশ্চেন 2, হোয়াট ওয়াজ দ্য কমপ্লেন্ট অফ রিপস ওয়াইফ আগেনস্ট হিম? রিপের বিরুদ্ধে তার স্ত্রীর অভিযোগ কী ছিল? রিপস ওয়াইফ কমপ্লেন দ্যাট, তার স্ত্রী অভিযোগ করেছিল যে হি ওয়াজ আইডল, সে ছিল অলস, অ্যান্ড নেগলেক্টেড হিজ ওন ফার্ম, এবং তার নিজের খামার জমিটিকে অবহেলা করে। কোশ্চেন 3, হোয়াই ডিড রিপ লিভ হিজ ফ্রেন্ডস? রিপ কেন তার বন্ধুদেরকে ত্যাগ করেছিল? রিপ লেফট হিজ ফ্রেন্ডস, রিপ তার বন্ধুদের ত্যাগ করেছিল বিকজ, কারণ হিজ ওয়াইফ কমপ্লেন্ট, তার স্ত্রী অভিযোগ করেছিল দ্যাট যে দে এনকারেজড হিজ আইডল হ্যাবিটস, কারণ তার বন্ধুরা তার অলস অভ্যাসের জন্য দায়ী। কোশ্চেন 4, ডু ইউ থিঙ্ক রিপ ওয়াজ কেয়ারলেস অ্যাবাউট হিজ ওন ফ্যামিলি? তুমি কি মনে করো রিপ তার নিজের পরিবার সম্পর্কে অসতর্ক ছিল? ইয়েস, হ্যাঁ, রিপ ওয়াজ কেয়ারলেস অ্যাবাউট হিজ ওন ফ্যামিলি। রিপ তার নিজের পরিবার সম্পর্কে অসতর্ক ছিল বিকজ, কারণ হি ডিড নট টেক প্রপার কেয়ার অফ হিজ ফার্ম, কারণ সে তার নিজের খামার জমিটিকে ঠিকমতো দেখাশোনা করতে পারতো না। কোশ্চেন 5, হু ওয়াজ দ্য সোল ফলোয়ার অফ রিপ? রিপের একমাত্র অনুগামী কে ছিল? উলফ হিজ ডগ ওয়াজ রিপস সোল ফলোয়ার। উলফ নামের কুকুরটা তার ছিল একমাত্র ফলোয়ার। কোশ্চেন 6, হোয়াই ডিড দ্য চিলড্রেন লাভ রিপ ভ্যান উইঙ্কেল? কেন শিশুরা রিপ ভ্যান উইঙ্কেলকে ভালোবাসত? তো আনসার দেখে নাও। দ্য চিলড্রেন লাভড রিপ, শিশুরা রিপকে ভালোবাসত বিকজ, কারণ হি হেল্পড দেম, সে তাদেরকে সাহায্য করতো, ইন দেয়ার গেমস, তাদের খেলাধুলায়, মেড দেয়ার প্লেথিংস, তাদের খেলার সরঞ্জাম তৈরি করতো, টট দেম, তাদের শেখাতো, টু ফ্লাই কাইটস, কীভাবে ঘুড়ি ওড়াতে হয়, অ্যান্ড শুট মার্বেলস, এবং কীভাবে মার্বেল ছুটতে হয়, অ্যান্ড টোল্ড দেম স্টোরিজ, আর তাদেরকে গল্প বলতো। এরপর আছে বিয়ের দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, নিকোলাস ভেদার দ্য ল্যান্ডলর্ড অফ দ্য ভিলেজ। গ্রামের জমিদার নিকোলাস ভেদার, গ্রামের সরাইখানার জমিদার নিকোলাস ভেদার ওয়াজ ছিল রিপস গুড ফ্রেন্ড, রিপের ভালো বন্ধু। কোশ্চেন 2, রিপ ইউজ টু সিট, রিপ বসে থাকতো, অ্যান্ড টক হুইথ হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করতো, অন লং সামার ডেজ, গ্রীষ্মের দীর্ঘ দিনগুলিতে। কোশ্চেন 3, দ্য নেম অফ রিপ সন ওয়াজ রিপ, রিপের পুত্রের নাম ছিল রিপ। এরপর আছে সি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস 1 into 3 = 3। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, রিপ লিভড ইন এ টাউন, রিপ একটি শহরে বাস করতো, না, এটা ফলস হবে, আর লিখেছি এফ। কোশ্চেন 2, রিপ হেল্পড নান, রিপ কাউকে সাহায্য করেনি, এটাও ফলস হবে, আর লিখেছি এফ। কোশ্চেন 3, রিপ হ্যাড এ ফার্ম, রিপের জমি ছিল, হ্যাঁ, ট্রু হবে, লিখেছে টি। এরপরে 2 দাগের পোয়েম আছে, পোয়েমটি নেওয়া হয়েছে কলি সিব্বার রচিত দ্য ব্লাইন্ড বয় নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। প্রথম আছে এর দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 2 = 2। 2টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইন দ্য পোয়েম আই রেফার্স টু, এই কবিতা আই বলতে বোঝানো হয়েছে কাকে? দ্য ব্লাইন্ড বয়কে, তাহলে অপশান এ ইজ দ্য রাইট আনসার, ব্লাইন্ড বয়। কোশ্চেন 2,
দ্য ব্লাইন্ড বয় ক্যান নট এনজয় দ্য ব্লেসিং অফ সাইট। অন্ধ ছেলেটি দৃষ্টির আশীর্বাদ উপভোগ করতে পারে না। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন বি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডাজ দ্য ব্লাইন্ড বয় মেক হিজ ডে অ্যান্ড নাইট। কীভাবে অন্ধ ছেলেটি তার দিনরাত্রি তৈরি করে? দ্য ব্লাইন্ড বয় মেক হিজ ওন ডে অ্যান্ড নাইট। অন্ধ ছেলেটি তার দিনরাত্রি তৈরি করে বাই স্লিপিং অ্যান্ড প্লেয়িং, ঘুমিয়ে এবং খেলাধুলা করে। যখন ঘুমায় তখন রাত, আর যখন খেলাধুলা করে তখন দিন। কোশ্চেন 2, হোয়াই ডাজ হি কল হিমসেলফ পুয়ার। সে কেন নিজেকে বেচারা বলেছে? হি কলস হিমসেলফ পুয়ার, সে নিজেকে বেচারা বলেছে বিকজ কারণ হি ইজ ব্লাইন্ড, সে হয় অন্ধ, অ্যান্ড ক্যান নট এনজয়, আর উপভোগ করতে পারে না, দ্য ব্লেসিং অফ সাইট, দৃষ্টির আশীর্বাদ সে উপভোগ করতে পারে না। এরপর আছে সি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 2 = 2। দুটি কমপ্লিট সেন্টেন্স আছে 1 নাম্বার করে 2 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য বয় ফিলস দ্য ওয়ার্মথ অফ দ্য সান। ছেলেটি সূর্যের উষ্ণতা উপভোগ করতে পারে। কোশ্চেন 2, দ্য পুয়ার ব্লাইন্ড বয় ক্যান নেভার এনজয় দ্য ব্লেসিং অফ সাইট। বেচারা অন্ধ ছেলেটি দৃষ্টির আশীর্বাদ কখনোই উপভোগ করতে পারে না। ওকে, এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটা বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। বিন্না সেলডাম ক্লোজড দ্য ব্লু আমব্রেলা। বিন্না খুব কমই নীল ছাতাটি বন্ধ করত। ইভেন হোয়েন সি হ্যাড ইট ইন দ্য হাউস সি লেফট ইট লাইং ওপেন ইন এ কর্নার অফ দ্য রুম। এমনকি ছাতাটি ঘরে থাকলেও সে সেটিকে ঘরের এক কোণে খোলা অবস্থায় রেখে দিত। সামটাইমস বিজ্জু স্ন্যাপড ইট শাট কমপ্লেনিং দ্যাট ইট গট ইন দ্য ওয়ে। কখনো কখনো বিজ্জু বিরক্ত হয়ে বলতো যে ছাতাটি চলাফেরা করার সময় তার রাস্তায় সামনে চলে আসছে এবং সে এটি জোরে বন্ধ করে দিত। সি উড ওপেন ইট আগেন আ লিটিল ল্যাটার। কিন্তু কিছুক্ষণ পর বিন্না আবার সেটি খুলে দিত। ইট ওয়াজ নট বিউটিফুল হোয়েন ইট ওয়াজ ক্লোজড। ছাতাটি বন্ধ অবস্থায় তেমন সুন্দর দেখাতো না। হোয়েন এভার বিন্না ওয়েন্ট আউট, হোয়েদার ইট ওয়াজ টু গ্রেজ দ্য কাউজ or fetch water from the spring or carry milk to the little tea shop on the Tehori road, she took the umbrella with her. বিন্না যখনই বাইরে যেত, গরু চড়াতে, ঝর্ণা থেকে জল আনতে অথবা তেহরি রোডের ছোট্ট চায়ের দোকানে দুধ পৌঁছে দিতে সে ছাতাটি সবসময় সঙ্গে নিয়ে যেত। দ্যাট প্যাচ অফ স্কাই ব্লু কুড অলওয়েজ বি সিন অন দ্য হিল সাইড। পাহাড়ের ঢালে আকাশি নীল রঙের সেই ছোট্ট ছাতাটি সবসময় দেখতে পাওয়া যেত। ওল্ড রাম ভরসা, রাম দ্য ট্রাস্ট ওর্তি, কেপ্ট দ্য টি শপ অন দ্য তেহরি রোড। বৃদ্ধ রাম ভরসা অর্থাৎ বিশ্বাসযোগ্য রাম তেহরি রোডে একটি চায়ের দোকান চালাতেন। ইট ওয়াজ আ ডাস্টি আনমেটেলড রোড। এটা ছিল ধুলোময় কাঁচা রাস্তা। ওয়ান্স আ ডে দ্য তেহরি বাস স্টপড নিয়ার হিজ শপ and passengers got down to sip hot tea or drink a glass of curd. রাস্তাটি ছিল ধুলোময় এবং কাঁচা রাস্তা। প্রতিদিন একবার তেহরিগামী বাসটি তার দোকানের কাছে থামতো আর যাত্রীরা নেমে এক কাপ গরম চায়ে চুমুক দিত অথবা এক গ্লাস টক দই পান করত। এরপরে আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য কালার অফ দ্য আমব্রেলা ইউজড বাই বিন্না ইজ। যে রঙের ছাতাটি বিন্না ব্যবহার করতো সেটা কেমন ছাতা ছিল? সেটা নীল রঙের ছাতা ছিল। অপশান সি ইজ দ্য রাইট আনসার, ব্লু। কোশ্চেন 2, বিন্না ক্লোজ দ্য আমব্রেলা। বিন্না ছাতাটি বন্ধ করতো কখন? সেলডম মানে কদাচিৎ বন্ধ করতো, কখনো কখনো বন্ধ করতো, সবসময় খোলা রাখতো। অপশান সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, বিন্না কেপ্ট দ্য আমব্রেলা লাইং ওপেন। বিন্নার ছাতাটিকে খোলা অবস্থায় রেখে দিত। অপশান বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ওল্ড রাম ভরসা ওয়াজ অলসো নোন অ্যাজ। রাম ভরসা কী নামে পরিচিত ছিল? রাম দ্য ট্রাস্ট ওর্দি এই নামে পরিচিত ছিল।
বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 5 = 5। 5টা ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, বিজ্জু নেভার ইউজড দ্য ব্লু আমব্রেলা। বিজ্জু কখনোই ব্লু আমব্রেলা ব্যবহার করতো না, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, দ্য আমব্রেলা লুকড আগলি হোয়েন ইট ওয়াজ ক্লোজড। যখন ছাতাটি বন্ধ থাকতো দেখতে খুব বাজে দেখতে লাগতো, হ্যাঁ এটা ট্রু হবে, লিখেছি টি। কোশ্চেন 3, দ্য তেহরি রোড ওয়াজ এ মেটাল রোড। তেহরি রাস্তাটা মেটাল মানে খুব ভালো রাস্তা ছিল না, এটা ফলস হবে আর লিখেছি এফ। কোশ্চেন 4, বিন্না টুক দ্য আমব্রেলা এভরিহোয়ার। বিন্নার ছাতাটি সব জায়গায় নিয়ে যেত, হ্যাঁ এটা ট্রু হবে, লিখেছি টি। কোশ্চেন 5, বিন্না অলওয়েজ ক্লোজড দ্য ব্লু আমব্রেলা। বিন্না সবসময় নীল ছাতাটি বন্ধ করে রাখতো, এটা ফলস হবে আর লিখেছি এফ। এরপর আছে সি এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 5 = 5। 5টি কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হাউ ডিড বিন্না কিপ দ্য আমব্রেলা ইন দ্য হাউস। বিন্না ঘরের মধ্যে ছাতাটিকে কেমন করে রাখতো। বিন্না কেপ্ট দ্য আমব্রেলা লাইং ওপেন ইন এ কর্নার অফ দ্য রুম। বিন্না ঘরের কোণেতে ছাতাটি খোলা অবস্থায় রাখতো। কোশ্চেন 2, হাউ ওয়াজ দ্য তেহরি রোড। তেহরি রাস্তাটা কেমন ছিল। দ্য তেহরি রোড ওয়াজ এ ডাস্টি, ছিল ধুলোময় অ্যান্ড আনমেটেড রোড, এবং রাস্তাটি কর্দমাক্ত ছিল, মানে কোনো ভালো বাঁধানা ছিল না। কোশ্চেন 3, হোয়াই ডিড দ্য প্যাসেঞ্জার্স গেট ডাউন ফ্রম দ্য বাস। কেন যাত্রীরা বাস থেকে নেমে পড়ছিল। দ্য প্যাসেঞ্জার্স গট ডাউন ফ্রম দ্য বাস টু সিপ হট টি অর ড্রিঙ্ক আ গ্লাস অফ কার্ড। তারা বাস থেকে নেমে পড়তো তেহরি রোডেতে কারণ গরম চা খাওয়ার জন্য অথবা এক গ্লাস দই পান করার জন্য। কোশ্চেন 4, হোয়ার ডিড ওল্ড রাম ভরসা কিপ দ্য টি শপ। কোথায় রাম ভরসা তার চায়ের দোকানটা করেছিল। ওল্ড রাম ভরসা কেপ্ট দ্য টি শপ, টি শপটা করেছিল অন দ্য তেহরি রোড, তেহরি রোডে। কোশ্চেন 5, হোয়াট কুড অলওয়েজ বি সিন অন দ্য হিল সাইড। পাহাড়ের ধারে আশেপাশে কি দেখতে পাওয়া যেত সবসময়। দ্য প্যাচ অফ স্কাই ব্লু আমব্রেলা, সেই আকাশি নীল রঙের যে ছাতাটি সেটা দেখতে পাওয়া যেত কুড অলওয়েজ বি সিন অন দ্য হিল সাইড, পাহাড়ের পাশে। এরপর আছে ডি এর দাগ, ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট 2 × 3 = 6। তো এখানে 3টি শব্দ আছে, 2 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট, গ্রাম্বেলিং মানে অভিযোগ করা, কমপ্লেনিং মানে অভিযোগ করা। নাম্বার 2, ড্রিঙ্ক আ স্মল মাউথফুল অফ লিকুইড মানে সিপ মানে চুমুক দেওয়া। নাম্বার 3, প্রিটি মানে সুন্দর, বিউটিফুল। ওকে, এরপরে চলে এসেছি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের এ, রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং আর 1 × 2 = 2। কী সেন্টেন্স সেটা লিখতে পারছে। নাম্বার 1, মে গড হ্যাভ মার্সি এক্সক্লেমেশন মার্ক আছে, এটা অপটেটিভ সেন্টেন্স। কোশ্চেন 2, হোয়াট এ ফান দে হ্যাড, এটা দে হ্যাড, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন 1 × 3 = 3। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে 3টে আছে, 1 নম্বর করে 3 নাম্বার। দ্য হিমালয়া ইজ টু দ্য নর্থ অফ ইন্ডিয়া, হিমালয় ভারতের উত্তরে অবস্থিত। নাম্বার 2, হি হ্যাজ কাট দ্য কেক হুইথ এ নাইফ, সে ছুরি দিয়ে সে ছুরি দিয়ে কেক কেটেছে। কোশ্চেন 3, সি ইজ ফ্যামিলিয়ার হুইথ মাই হ্যাবিট, সে আমার অভ্যাসগুলিতে পরিচিত আছে বা সে আমার অভ্যাসগুলি জানে। ওকে, এরপরে আছে সি এর দেখ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 2 = 2। তো এখানে দুটো গ্রামার আছে, 1 নম্বর করে 2 নম্বর। নাম্বার 1, দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল টাফি, এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। তাহলে উত্তর হবে দেয়ার হ্যাড ওয়ান্স বিন আ টয় ক্লাউন কল্ড টাফি। নাম্বার 2, উই আর ক্যাচিং ফিশ, ফিউচার কন্টিনিউয়াস, উই শ্যাল বি ক্যাচিং ফিশ। নেক্সট ডি এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো 1 × 3 = 3। তো এখানে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান করতে দিয়ে 3টি আছে, 1 নম্বর করে 3 নাম্বার। তো বলেছে নাম্বার 1, আই ডোন্ট হ্যাভ মাচ মানি টু বাই এ নিউ কার, নতুন গাড়ি কেনার জন্য আমার কাছে যথেষ্ট টাকা নেই। কোশ্চেন 2, ইজ দেয়ার এনি পার্সন ইন দ্য হাউস, বাড়ির মধ্যে কি কেউ আছে। নাম্বার 3, প্লিজ গিভ মি সাম সুগার, আমাকে কিছু চিনি দাও। এখানে শব্দগুলো আছে 3টে শব্দ, এনি, সাম, মাচ। ইয়ের দাগ, অ্যাড প্রেফিক্স অর সাফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস 1 × 4 = 4। সাফিক্স অথবা প্রেফিক্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 4টি আছে, 1 নম্বর করে 4 নাম্বার। নাম্বার 1, উই বিলিভ ইন ইন্টারন্যাশনাল ব্রাদারহুড, আমরা আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি।
নাম্বার 2, বি.আর. আম্বেদকর ফট ফর দ্য আপলিফটমেন্ট অফ ব্যাকওয়ার্ড সোসাইটি। বি.আর. আম্বেদকর তিনি পিছিয়ে পড়া সমাজের উন্নতির জন্য চেষ্টা করেছেন বা সংগ্রাম করেছেন। কোশ্চেন 3, অ্যাট লাস্ট হি ওয়াজ ফাউন্ড আনকনসাস আন্ডার এ ব্রিজ। অবশেষে তাকে অচেতন অবস্থায় ব্রিজের নিচে খুঁজে পাওয়া গেছে। কোশ্চেন 4, ইফ ইউ মিস ইউজ ইউর টাইম ইউ উইল রিপেন্ট। যদি তুমি তোমার সময়ের অপব্যবহার করো তাহলে তোমাকে ভুগতে হবে, তোমাকে রিপেন্ট করতে হবে, মানে অনুতপ্ত হতে হবে। এফ এর দেখ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্ব 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে গিয়ে তিনটি আছে, 1 নম্বর পর 3 নম্বর। নাম্বার 1, আই ওয়াজ ডুইং সাম ওয়ার্ক, আমি কিছু কাজ করিতেছিলাম, হোয়েন সি কল মি, যখন সে আমাকে ডেকেছিল। নাম্বার 2, হি রিডস নিউজ পেপার ডেলি, সে প্রতিদিন খবরের কাগজ পড়ে। নাম্বার 3, সোনাম হ্যাড টেকেন হার মিল বিফোর সি লেফট ফর দ্য স্কুল, স্কুল যাওয়ার আগে সে তার মিল মানে খাবার খেয়েছে। জি এর দেখ, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস 1 × 3 = 3। মেক সেন্টেন্স করতে তিনটি আছে, 1 নম্বর 3 নম্বর। নাম্বার 1, ব্রেভ মানে সাহসী, দ্য ব্রেভ সোলজার ফট ফর হিজ কান্ট্রি। নাম্বার 2, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, রিনা ইজ অ্যান ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। নাম্বার 3, পুয়ার, দ্য পুয়ার ম্যান নিডেড হেল্প। এরপর আছে রাইটিং স্কিল, একটি প্যারাগ্রাফ লিখতে হচ্ছে মাই ফেভারিট ফেস্টিভ্যাল। তো কিছুক্ষণ ওয়েট করো, তার মধ্যেই তোমরা প্যারাগ্রাফটি পেয়ে যাবে। প্যারাগ্রাফটি খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় একদম জলের মতো শব্দ ব্যবহার করে লিখবো, তোমরা ভালো করে শুনে নেবে, দেখে নেবে এবং শিখে নেবে।